অভিজ্ঞতার মূল্য দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তা না হলে ক্যারিয়ারের গভীর লগ্নে আসা মার্কস স্ট্যানিয়াসকে আবারও দলে ডাকতেন না অস্ট্রেলিয়া। 36 বছর বয়সী এই অলরাউন্ডার আবার নেই দলটির কেন্দ্রীয় চুক্তিতেও। টি-20 ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের নভেম্বরে। পাকিস্তানের পক্ষে খেলা সেই ম্যাচের পর স্ট্যানিস আর সুযোগ পাননি অস্ট্রেলিয়ার দলে। মাঝে ওয়ানডে থেকে অবসর নেয়ার ধারণা করা হচ্ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। তবে দ্য 100-এর দারুণ পারফরম্যান্সের কারণে আবারও আলোচনায় এসেছেন তিনি। টুর্নামেন্টে 10 ম্যাচ খেলে 134 রানের বিপরীতে নিয়েছেন 12টি উইকেট। বিশেষ করে ফাইনালে 64 রানের বিপরীতে নিয়েছেন 2টি উইকেট। এমন পারফরম্যান্সের পরে অবশ্য ওভালের কাছে 26 রানের পরাজয় দেখেছেন তার দল। ট্রেন্স রকার্সের হয়ে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হলেও নিউজিল্যান্ডের পক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের সুযোগ পাওয়ায় কিছুটা কষ্ট হয়তো কমেছে তার দলের সুযোগ পাওয়ার পরটা আরও পরিষ্কার করেছেন ক্যামেরুন গ্রিন চোটে পড়ায়। টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই তাকে দলে ফিরিয়েছেন অস্ট্রেলিয়া। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে আইসিসি টুর্নামেন্ট। 3 ম্যাচের সিরিজের দল ঘোষণা দিয়ে সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত তার। কিউইদের পক্ষে মাঠে থাকছেন না পিঠের সমস্যায় ভোগা প্যাট কামিন্সও। অন্যদিকে চোট কাটিয়ে ফিরছেন অলরাউন্ডার ম্যাথিউ শার্ট ও মিচেল ওয়েন। সিরিজটি শুরু হবে আগামী 1 অক্টোবর। বাকি 2 ম্যাচ 3 ও 4 অক্টোবর। সব ম্যাচই মাউন্ট মঙ্গলইতে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশে আছেন মিচেল মার্শ, শান অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডুয়ার্সিস, জর্জ হ্যাজলিউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শার্ট, মার্ক স্টয়ানিস ও অ্যাডাম জাম্পার। ইসলাম, বে স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.